হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। তো চলো, আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আর এই মাত্র আর কি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ করে চলে এলাম চা নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলায় তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে গরম কেমন আছে। তো উনি বলেন যে গরম তো নেই, একেবারেই বরফ পড়ছে। তো যাই হোক, এতটা গরম তো তাই একটু মজা করলো। তো এই যে তোমরা দেখছো, এই বিস্কুটগুলো না খুবই নরম। যখন আমি এই কৌটোর মধ্যে ভরে রেখেছি তখনই কিন্তু বিস্কুটগুলো ভেঙে গেছে। অবশ্য আমি জানি যে এই কৌটোটা এই বিস্কুটের জন্য নয়, কিন্তু কি বলো তো, মানে যত কৌটো আছে সব ধোয়ার জন্য বের করে রেখেছি, এখনও ধোয়া হয়নি। তাই ভাবলাম যে যখন বিস্কুটগুলো ভেঙেই গেছে, ছোট ছোট টুকরো হয়ে গেছে, তখন এই কৌটোটাতেই ভরে রেখে দিই। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। গরমের জন্য আর কি প্রত্যেকটা মানুষ খুবই কষ্টে আছে। তবুও আমাদেরকে ভালোভাবেই থাকতে হচ্ছে আর মুখে বলতে হচ্ছে যে আমরা খুব ভালো আছি। তো সকালেই তোমরা দেখলে যে কতগুলো জলের বোতল ভরে রেখেছি জল, আর সারা রাতে ওইগুলো কিন্তু শেষ হয়েছে। আর রাতের বেলায় আমরা উঠে উঠে জল খাই এই গরমের দিনে। সেটা আবার শীতকালে কিন্তু হয় না উঠে উঠে জল খাওয়া, কিন্তু গরমের দিনে রাতে ঘুম ভেঙে উঠে উঠে জল খাওয়া হয়। তা একটাই বাজুক চাই দুটোই বাজুক। তো যাই হোক, জলগুলো ভরে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর তোমরা দেখছো কতগুলো বোতল। তবে এই বোতলগুলো এই যে সকালে ভরলাম আর সন্ধে পর্যন্ত সব শেষ হয়ে যাবে। আবার সন্ধ্যের সময় আবার জল ভরতে হবে। তো আর এদিকে আমি ফ্রিজটাকেও ভালো করে আর কি হালকা হালকা মুছে নিলাম। কেন বলো তো, আমাদের এখানে না প্রচণ্ড ধুলো। কয়লার জায়গা তো বুঝতেই পারছো, রানীগঞ্জ তো কয়লার জায়গা, তো সেটা তো তোমরা সবাই জানো। আর এমনকি তোমরা বইয়েও পড়েছো, আর এমনকি ইউটিউবে সার্চ করো তাহলেও তোমরা পেয়ে যাবে যে সত্যি সত্যি আমাদের এই জায়গাটা কয়লার জায়গা। আর যেখানে আমাদের খাদান আছে, মানে কলিয়ারি আছে, সেখান থেকে 10 মিনিটের রাস্তা আমাদের বাড়ি। আর সেই জন্য আর কি আমাদের এখানে প্রচণ্ড কালি ধুলো ওড়ে। মানে যদি একদিন সিঁড়িঘর না মোছা হয়, না ধোয়া হয়, পরের দিনে মনে হবে যেন আমি কয়লার খনিতেই বসবাস করছি। তো যাই হোক, জলখাবার খেয়ে নিলাম। আর আজকে খেলাম পরোটা আর খেলাম দই। তো দইটা জানো তো ফ্রিজের মধ্যে রেখেছি, আর তোমাদের দাদাভাই ফ্রিজের টেম্পারেচার হাই করে রেখে দিয়েছে। আর দই কিন্তু দই নেই, দই কিন্তু বরফ হয়ে গেছে জমে। তো যাই হোক, কোনো রকমে গলিয়ে তারপর একটু দই খেলাম। আর প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। আর আমার জানো তো এই ঠান্ডা লাগার একটা ধাত আছে। আর তার আবার এই ফ্রিজের জল, তারপরে এই যে ঠান্ডা দই, এগুলো খেয়ে আমার ঠান্ডাটা একেবারেই কাটছে না। তো যাই হোক, এখানে দেখো বাসনপত্র যা ছিল ধোয়া হয়ে গেছে। আর এমনকি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম বিকেলে। তো এই যে দেখো, শান্তির বৃষ্টি। মানে এতদিন থেকে যেটার আমরা আশা করেছিলাম যে কবে আসবে কবে আসবে, এত গরম আর সহ্য করতে পারছি না। তো যাই হোক, অবশেষে সেই দিনের দেখা আমাদেরকে মানে দিল ভগবান, তাই না? তো এই যে দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালোই লাগছে। আর আমি এখন ছাদের মধ্যে রয়েছি। আর এই যে দেখো তোমরা, এখানটায় জলগুলো পড়ছে আর সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। ছাদটা এতটা গরম। চলো বন্ধুরা, একটু এলাম উপরে, আর বৃষ্টি পড়ছে আর আমার ফোনটাও ভিজছে। তো তো কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। চলো এখন আমি নিচে যাই, আর আমিও ভিজে যাচ্ছি পুরো। সো অনেকদিন পর বৃষ্টি হওয়ার কারণে আমি কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিতে ভিজেছি। যাই হোক না কেন, ঠান্ডা লাগছে লাগুক, কাশি হচ্ছে হোক, বৃষ্টির ভেজার মজা কিন্তু একটা আলাদা, তাই না? তো তার জন্য আজকে বেশ বৃষ্টিতে ভিজে ভিজে আমি স্নান করে তারপরে একেবারে মাথায় শ্যাম্পু করে চলে এলাম সন্ধে দিতে। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধেবেলায় তোমাদের সবাইকে জানাই কার কার সন্ধে দেওয়া হলো আর হলো না, অবশ্যই কমেন্ট করে জানিও। বাট ভিডিওটা তো তারপর দিনে পাবে। আজকে যেহেতু
ভয়েস দিচ্ছি, ভিডিও শ্যুট করছি। তো চলো এখন আমি সন্ধ্যের বাতি সব দিকেই দেখিয়ে দিচ্ছি, সন্ধ্যের আলো, এটা রান্নাঘর আর এদিকেও সব দিকেই দেখিয়ে দিলাম। আর সবার শেষে আমি এটা তুলসী মন্দিরে গিয়ে নামিয়ে দেব। আর যেহেতু ঘরে ফ্যান চলছে সেজন্য এখন ঘরে প্রদীপটা দিচ্ছি না। আর কি বলতো, ফ্যানটার জন্য না প্রদীপটা নিভে যাচ্ছে, আর ওইরকমভাবে 5 মিনিট জ্বালিয়ে প্রদীপ নিভে যাওয়া একেবারেই ভালো না, সেজন্য। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর ও এখন খুবই ব্যস্ত, গল্প করছে এখন ফোনে। আর সাথে নিয়ে এসেছে একটা জিনিস, চলো তোমাদেরকে সেটা দেখায়। আর এইমাত্র আমার চুল ছাড়া সিঁদুর ঠাকা হয়ে গেছে। তো এখানে দেখো নিয়ে চলে এসেছে সিঙ্গারা। তো ফোন করেছিল, তো আমাকে বললো কি নিয়ে আসবো। তা আমি বললাম এত যখন বৃষ্টি পড়ছে তখন 2টো করে সিঙ্গারা নিয়ে চলে এসো, সেটাই এখন জল খাবারে খাওয়া হোক, তারপরে তো রাতের খাবার দাবার আসি। তো চলো এখন আমরা সিঙ্গারা টমেটো সস দিয়ে খেয়ে নিই। আর ওকে বললাম যে চাটনি আনোনি, দেখবে সিঙ্গারার দোকানে চাটনিটা বেশ খেতে ভালো লাগে, ওরা বেশ ভালো চাটনিটা বানায়, কিন্তু ও আনেনি সেই জন্যই আর কি টমেটো সস দিয়ে এখন আমরা সিঙ্গারাগুলো দুজনে মিলে খেয়ে নিচ্ছি। এমনিতে তো দুইজনে মিলে টাইম পাওয়া যায় না কথা বলে বলে একটু খাওয়ার, তবে এই সন্ধ্যের দিকটা একটু পাওয়া যায়, আর ওই সকাল দিকটাই কিন্তু চাটা খাওয়া হয় একসাথে। তবে কি বলতো, খুব তাড়াহুড়োর মধ্যে খায়। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো আমরা কি করি। ওই যে পায়ের তলায় লাগিয়ে যে টক্সিনটা আর কি বের করা যায় শরীরের, তো যাই হোক এটার নাম কিন্তু আমি বলতে পারবো না, তোমাদের দাদাভাই জানে, আর ওই অনলাইনে অর্ডার করেছিল। তো অনেকবার লাগানো হয়েছে, তো কোনোবারই তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম যে চলো আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি টক্সিনে লাগিয়ে পায়ে। আর পরদিন সকালবেলায় দেখো ভাই এসেছে, এই যে ভাই নিয়ে এসেছে প্যাকেটে করে কি, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো, একটু হলেও আন্দাজ করতে পারছো। তো চলো এখন আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আর ওই যে তোমরা ধনে পাতাটা দেখলে, ওইটা হচ্ছে 5 টাকার ধনে পাতা, ভাবতে পারছো 300 টাকা কিলো এখন ধনে পাতা চলছে। তো যাই হোক চলো, এখানে দেখো কত রসুন আর কত আদা ভিজিয়ে রেখেছি। আজকে এগুলো কি করব সেটা তোমাদেরকে বলছি না, তোমরা দেখবে পরের ব্লগে। আশা করছি তোমরা পরের ব্লগটা দেখবে, আর দেখলেই বুঝতে পারবে আর কি। চলো বন্ধুরা, গুড মর্নিং। কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, তো যাই হোক এখন আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে আর কি ব্লগটা শেষ করে দিই। তো চলো এইমাত্র ভাই এলো, আর ভাই নিয়ে এসেছে কি তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই দেখাবো, তোমরা অবশ্যই দেখো পরের ব্লগটা, তাহলে তোমরা বুঝতে পারবে কি নিয়ে এসেছে। আর চলো, আর আজকে বিশেষ কিছু দেখাতে পারলাম না, আর মানে বৃষ্টি হয়েছিল আমাদের কালকে, আর কি বলবো এতটা মনের মধ্যে খুশি হয়েছে, এত গরম থেকে মানে একটুখানি শান্তি পেয়েছি বৃষ্টিটা হওয়াতে। তো যাই হোক রাতের বেলায় পুরো ছোট যে ব্ল্যাঙ্কেট গুলো আছে, হালকা পাতলা ব্ল্যাঙ্কেট গুলো, সেগুলো গায়ে দিয়ে শুয়েছিলাম, আর কালকে খুব শান্তি ঘুমিয়েছি জানো। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদেরকে এখন ছোট্ট ছোট্ট ব্লগ দিচ্ছি, তোমরা যদি আমার ব্লগ ভিডিওগুলো দেখতে ভালোবাসো, পছন্দ করো বা আমাকে ভালোবাসো, তাহলে আমি অবশ্যই আগের দিনগুলোই ব্লগ বড় করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে চলো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।